নমস্কার, সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। এখন আমি শনির শুভতা ও অশুভতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালেতে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপনাদের জন্য আপলোড করি তার প্রত্যেকগুলি অতি সহজে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন শনির শুভতা ও অশুভতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি। শনি হলো জ্যোতিষশাস্ত্রে কর্মফলদাতা। শনি কর্মফলদাতা হিসেবে জ্যোতিষশাস্ত্রে পরিচিত আমাদের প্রত্যেকের কাছেই। আর এই শনি কর্মফলদাতা হয়ে যদি শুভ অবস্থায় শনি আমাদের জন্মকুণ্ডলিতে বা লগ্নকুণ্ডলিতে অবস্থান করে, তাহলে শনি শুভ প্রভাবের ফলে আমরা আমাদের জীবনে কর্মের সুফল পেতে পারি। অর্থাৎ কর্মের জন্য যেই সমস্ত পরিশ্রম আমরা করি, যে কর্মই আমরা করে থাকি না কেন, সেই কর্ম জীবনে উন্নতি লাভ করা সম্ভব হয় আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে। এছাড়া কর্মজীবনে যেমন উন্নতি লাভ করা সম্ভব হয়ে থাকে, তেমনি আমাদের ধৈর্য, আমাদের কর্মশক্তি অর্থাৎ কঠোর পরিশ্রম করার শক্তি, ধৈর্য, এই সমস্ত শনি প্রদান করে থাকে। আর শনি যদি অশুভ অবস্থায় কোনো জাতক বা জাতিকার জন্মছকেতে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা দারিদ্রতায় ভুগতে পারে এবং কর্ম করেও সফল হতে পারেন না। এই সমস্তটা দেখা যায় তার জীবনের ক্ষেত্রে। এবার আমি আলোচনা করছি শনি কোথায় উচ্চস্থ হয় এবং কোথায় নিচস্থ হয়। শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে এবং নিচস্থ হয় মেষ রাশিতে। শনির স্বক্ষেত্রে থাকে মকর রাশি ও কুম্ভ রাশিতে। এবার জন্মকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী অনুযায়ী, অর্থাৎ প্রত্যেকের জন্মকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী অনুযায়ী শনি কোথায় কোথায় বা কোন কোন ভাবে বা কোন কোন স্থানে অবস্থান করলে আমাদের কি কি ফল দিতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবার প্রথমেই আমি আলোচনা করছি যদি লগ্নে শনি অবস্থান করে। লগ্নে শনির অবস্থান শরীর খারাপ হয়, অর্থাৎ শারীরিক দিক দিয়ে সেই জাতক বা জাতিকা কিছু না কিছু সমস্যায় সারা জীবনই ভুগতে পারে। এছাড়া বিবাহ 40 বছরের পর হতে দেখা যায় যার জন্মকুণ্ডলিতে লগ্নে শনি অবস্থান করে। এরপরে দ্বিতীয় শনির অবস্থান। দ্বিতীয় স্থানে যদি শনি অবস্থান করে, তাহলে আত্মীয় স্বজনরা, যে জাতক বা জাতিকার দ্বিতীয় স্থানে শনি অবস্থান করে, তার আত্মীয় স্বজনরা নীচ মানসিকতার হয়, গরিব হয়, অর্থাৎ নিজ মানসিকতার হতে পারে এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা হতে পারে। এই সমস্তটা হতে পারে যা দ্বিতীয় শনি রয়েছে। তৃতীয় শনি যাদের রয়েছে, তার ভাই বোনেদের সঙ্গে বিরোধ হতে পারে, তবে সাহসী হয়। তবে সেই জাতক বা জাতিকা সাহসী হয় যথেষ্ট পরিমাণে, কিন্তু ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় সবসময় নাও থাকতে পারে। চতুর্থে শনি যদি অবস্থান করে, সেই জাতক বা জাতিকা যার চতুর্থে শনি অবস্থান করে, তার বন্ধুরা ক্ষতি করতে পারে। তার বন্ধুরা তার সাথে সুন্দর সৎ ব্যবহার করবে না কখনোই, তার সবসময় খারাপ চাইবে এবং তার ক্ষতি করতে পারে যার চতুর্থে শনি অবস্থান করে। মায়ের সাথেও সম্পর্কে অবনতি হয় যদি চতুর্থে শনি অবস্থান করে। পঞ্চমে শনি উচ্চ বিদ্যায় বাধা, এছাড়াও সন্তান প্রাপ্তিতে সমস্যা দেখা দিতে পারে যদি পঞ্চমে বা পঞ্চম স্থানে শনি অবস্থান করে লগ্নকুণ্ডলী বা জন্মকুণ্ডলিতে। এরপরে ষষ্ঠে শনির অবস্থান। ষষ্ঠে শনি খুবই শুভ, রোগ নাশ এবং শত্রু নাশ হতে পারে। যেই জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে ষষ্ঠে শনি অবস্থান করছে, তার
রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে সহজেই। যে রোগ ব্যাধিতেই তিনি আক্রান্ত হন না কেন, সহজেই সেই রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে, মুক্ত হওয়া সম্ভব হবে, যার ষষ্ঠে শনি রয়েছে। এছাড়াও শত্রুরা পরাজিত হবে, শত্রুরা ক্ষতি করতে পারবে না। সপ্তমে শনি যদি অবস্থান করে তাহলে 40 বছর বা একটু বেশি বয়সে বিবাহ হতে পারে। অষ্টমে শনি যদি অবস্থান করে জীবনে দারিদ্রতা দেখা দিতে পারে। আর যদি এছাড়াও অষ্টমে শনি অবস্থান করলে আরেকটি হতে পারে অকাল কোনো আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও সেটা যদি নাও হয়, কোনো আকস্মিক দুর্ঘটনাও দেখা যেতে পারে যার অষ্টমী শনি রয়েছে। তবে অবশ্য স্থান অনুযায়ী নির্ভর করছে যে শনির অবস্থান কোথায়, অর্থাৎ সমস্ত জায়গায় বা সমস্ত স্থানে, সমস্ত রাশিতে কিন্তু শনির এই অবস্থান নির্ভর করছে সেটি কোন রাশিতে রয়েছে। শুধু দেখলেই হবে না যে অষ্টমে রয়েছে, দেখতে হবে কোন রাশিতে রয়েছে, তার উপর নির্ভর করছে সেই শনি আপনাকে কতটা অশুভ ফল দেবে। এরপরে নবমে শনি, যদি নবমে শনি অবস্থান করে ভাগ্যহানি হতে পারে। যখন হোক বা যখন তখন ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে যদি নবমে শনি অবস্থান করে, এটি খুবই অশুভ। দশমে যদি শনি অবস্থান করে, যে জাতক বা জাতিকার জন্মছকে দশমে শনি অবস্থান করছে তার খুবই শুভ, কর্মজীবনে খুবই শুভ হয়, কর্মজীবনের ক্ষেত্রে সে সুফল পেতে পারে, তার কর্মে যথেষ্ট পরিমাণে উন্নতি হয়। এবং দশমে শনি যদি থাকে, কর্মের মাধ্যমে সমাজে সকলের কাছে নিজের সুনাম সম্মান অর্জন করা সম্ভব হয় সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে। এরপরে একাদশে যদি শনি অবস্থান করে, একাদশে যদি শনির অবস্থান হয় তাহলে প্রচুর উপার্জন করবে সেই জাতক বা জাতিকা। নিজের উপার্জন অধিক থেকে অধিকতর হয় একাদশে যাদের শনি অবস্থান করে। এরপরে দ্বাদশে, অর্থাৎ শেষ ভাব, দ্বাদশ ভাব যেটাকে আমরা বলি, সেই দ্বাদশে যদি শনি অবস্থান করে জন্মকুণ্ডলিতে, তখন কি হতে পারে? দ্বাদশে শনি যদি অবস্থান করে সেই জাতক বা জাতিকা সারা জীবন আর্থিকভাবে কোনো না কোনো সময় সমস্যায় থাকতেই হয়। সারা জীবনই কিছু না কিছু আর্থিকভাবে টানাটানি, অনটন এই সমস্ত দেখা যায় তার জীবনের ক্ষেত্রে। এখন আমি শনির শুভতা ও অশুভতা সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দিন, যাতে পরবর্তীকালেতে আমি এই চ্যানেলে যা ভিডিও আপনাদের জন্য আপলোড করি তার প্রত্যেকগুলি অতি সহজে গিয়ে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।